মির্জা গালিবের একটি কবিতা আছে, প্রেমে পড়েছ আবার সম্মানও চাও, ভালোবেসেছ আবার মর্যাদাও চাও, তুমি বড়ই নাদান গালিব, বিষ খেয়েছ তুমি আবার বাঁচতেও চাও। মির্জা গালিবের এই কবিতার সাথে আমি একটা লাইন যুক্ত করে দিতে চাই, পড়াশোনা করবা না তুমি, সিরিয়াস হবা না তুমি, পরিশ্রম করবা না তুমি, আবার A+ পেতে চাও, আবার চান্সও পেতে চাও, তোমরা বড়ই নাদান গালিব। সত্য কথা বলতে এই ভিডিওগুলো আমরা খুব কষ্ট করে ছাড়ি স্টুডেন্টদের বেটারমেন্টের জন্য। আজকে আর্টিকেলের পূর্ণাঙ্গ একটি ভিডিও ছাড়ছি। এই ভিডিওটা পড়লে SSC, HSC, অ্যাডমিশন, জব সিকার সবার জন্যই কাজে লাগবেই। আমি ওইভাবেই তৈরি করেছি। দেখা যাক আমি কতটুকু কাজে লাগাতে পারি। এই পিডিএফটা পেতে আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে হবে এবং কমেন্ট বক্সে আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা পিডিএফটা ইনশাল্লাহ পাঠিয়ে দিব। কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আর্টিকেল, আসলে আমি আগে কিছু অংশ নোট করে দিয়ে আপনাদেরকে এগুলো একটু নোট করে নেবেন। আর্টিকেল কোনো অনির্দিষ্ট বা নির্দিষ্ট নাউনের পূর্বে কোনো শব্দকে বসালে তাকে আর্টিকেল বলে। সাধারণত এ অ্যান দাকে আর্টিকেল বলে, এ অ্যান দাকে আর্টিকেল বলে। তবে আর্টিকেলের আরও একটা নাম আছে, এটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এটা আমি রেড সাদা কালিতে লিখে দিচ্ছি। আর্টিকেলকে অপর আর একটা নাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর্টিকেলের অপর নাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা একটু ভালোভাবে মাথায় রাখবেন। তাহলে এ অ্যান দাকে আর্টিকেল বলে, আর্টিকেলের অপর নাম হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার, আমরা একটু দেখে নিই। আর্টিকেল দুই প্রকার। এক হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেল, অনির্দিষ্টতাবাচক, আর দুই নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল। দুই নম্বর ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ অনির্দিষ্টতা নির্দিষ্টতা বুঝাইলে। তাহলে এই যে সংজ্ঞাগুলো আপনারা এটা কয়েকবার পড়ে নেবেন। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা হয়, এ অ্যান দাকে আর্টিকেল বলে, এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও বলা হয়। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনাইট আর ডেফিনিট। চলুন, ইনডিফিনাইট আর্টিকেল কোনগুলো? এ এবং অ্যানকে ইনডিফিনাইট আর্টিকেল বলে। এটা অনির্দিষ্ট ব্যক্তিবস্তু বা প্রাণীকে বোঝায়। এটা সাধারণত সিঙ্গুলার কমন নাউনের পূর্বে বসে। এই কথাটা মাথায় রাখবেন, ইনডিফিনাইট আর্টিকেলটা বসে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে। আচ্ছা, দুই নম্বর কথা, ডেফিনিট আর্টিকেল। দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রাণীকে নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে আমরা দা বসাই। এই দাটা বসে আসলে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের ক্ষেত্রে বসে। তাহলে এই দুইটার পার্থক্য, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইনডিফিনাইট আর্টিকেল, আর সিঙ্গুলার এবং প্লুরাল উভয় বুঝাইলে আমরা দা ডেফিনিট আর্টিকেল বসাবো। তাহলে এখন কিছু কোশ্চেন আপনাদেরকে আমি দেখাই। এ এবং অ্যানকে কি বলবো বলুন তো? ডেফিনিট, ইনডিফিনাইট। কোনটা বলবো? ইনডিফিনাইট আর্টিকেল। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল। দুই নাম্বার, এ অ্যান্ড দা, এগুলা কি বলবো? এগুলাকে অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখন সহজ লাগছে কারণ আমি বলে আসলাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে, কিন্তু পরীক্ষার হলে যদি বসতেন তাহলে অপশনে আর্টিকেল খুঁজতেন, মাগার আর্টিকেল নাই। আনসার কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর্টিকেলের অপর নাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্য ডেফিনিট আর্টিকেল ইজ, দ্য ডেফিনিট আর্টিকেল ইজ, ডেফিনিট আর্টিকেল কোনটা বলুন তো? এ অ্যান নাকি দা? অবশ্যই দা। আর একটা কোশ্চেন, দ্য আর্টিকেল দা ইজ ইউজড, দাকে ব্যবহার করা হয় টু মেক সামথিং স্পেসিফিক, টু মেক সামথিং জেনারেল। কাউকে সাধারণ কিছু করার জন্য না কাউকে স্পেসিফিক নির্দিষ্ট করার জন্য? অবশ্যই আনসার হবে টু মেক সামথিং স্পেসিফিক, টু মেক সামথিং স্পেসিফিক। আমরা এখন চলে যাচ্ছি এ এবং অ্যানের ব্যবহারে। এ এবং অ্যানের ব্যবহারে খাতায় একটু লিখে ফেলবেন। আমার লিখে পড়ার অভ্যাস, আমি লিখে পড়াতে খুব ভালো লাগে আমার। এ এবং অ্যানের ব্যবহার, কয়েকটা কথা এখানে মাথায় রাখবেন। আচ্ছা, ভাওয়েল কোনগুলা বলুন তো? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়েলগুলোর পূর্বে আমরা কারে বসাবো? অ্যান বসাবো। আর এগুলো ব্যতীত অন্যগুলো হচ্ছে কনসোন্যান্ট। কনসোন্যান্ট, কনসোন্যান্টের পূর্বে আমরা এ বসাবো। কারে বসাবো? এ বসাবো। তাহলে ভাওয়েলের পূর্বে অ্যান, কনসোন্যান্টের পূর্বে এ, এই দুইটা কথা। আরও একটা কথা স্পেসিফিক করি, কনসোন্যান্টের পূর্বেও অ্যান বসতে পারে। যদি এইচ যদি ওয়ের মতো উচ্চারিত হয়
তাহলে বা এর মতো উচ্চারিত হয় তাহলে এই এইচ এর পূর্বে আমরা কারে বসাবো এন। আর এইচ যদি হয়ের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা বসাবো এ। 2 নম্বর কথা, ভাওয়েল। কোনো ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয়, কার মতো? ইউ এর মতো উচ্চারিত হলে তার পূর্বে আমরা বসাবো এ। আর ইউ এর মতো উচ্চারিত না হলে তার পূর্বে বসাবো, আর ভাওয়েল যদি অন্যরকম উচ্চারিত হয় ইউ ব্যতীত উচ্চারিত হলে তার পূর্বে আমরা বসাবো এন। আমি দুইটা সহজ করে বলি, যেমন এটা আমি বলতে পারি ড্যাশ ইউনিক কেস, ইউনিক তাহলে ইউ এর মতো উচ্চারিত হলো, তাহলে কারে বসাবো? এ। ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। কিন্তু আমি যদি বলি ড্যাশ আমব্রেলা, তাহলে আনসার কি হবে? অ্যান আমব্রেলা। ড্যাশ আননোন পারসন, এখন বলুন তো ভাই বোন আমার, ইউনোন পারসন বললাম না আননোন, তাহলে কারে বসাবো? অ্যান বসাবো। অর্থাৎ কোনো ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো, আর যদি ইউ ব্যতীত উচ্চারিত হয় তাহলে কি বসাবো? অ্যান বসাবো। তবে এই যে এক্সাম্পলটা দারুণ গুরুত্বপূর্ণ, ইউরোপিয়ান। এখন মনে মনে অনেকে ভাবে ই তো একটা ভাওয়েল, কিন্তু উচ্চারণ হলো কার মতো? ইউ এর মতো। সুতরাং এর পূর্বে আমরা বসাবো এ। কোনো ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয়, ইউ যদি ইউ এর মতো না, যে কোনো ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা এ বসাবো। তাহলে এই কয়েকটা কনসেপ্ট আশা করি বুঝাতে পেরেছি। আর একটা কথা মনে রাখবেন, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত রূপ কোনগুলা? আমি কয়েকটা লিখলাম এমবিবিএস, এরপর লিখলাম বিবিএ, এরপর লিখলাম এফসিপিএস, এরপর লিখলাম ডিজিএফআই। আচ্ছা, একটু লক্ষ্য করবেন এর কোনটার পূর্বে কি বসবে। আরও লিখি এক্স রে, আরও লিখি এলএলবি, আরও লিখি জিডিপি। আচ্ছা, এখন আমরা সমাধান করি, সহজ কথা বলি ভাই বোন আমার। এটা হচ্ছে কোনো সংক্ষিপ্ত রূপের প্রথম অক্ষর যদি ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত যদি হয়, যেমন আমি এম বানানটা আগে লিখি এম, তাহলে এ। যদি ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে কারে বসাবো? এম। বি ভাওয়েলের মতো উচ্চারিত হয়নি, কারে বসাবো? এ। এফ বাংলায় লিখি এফ এ, তাহলে কারে বসাবো? এন। ডি বাংলায় লিখি ডি, তাহলে ডি হয়নি, তার মানে কে বসবে? এ। এক্স এখন দেখুন এ, তাহলে কারে বসাবো? এন। এল বাংলায় লিখি এল এ, তাহলে কারে বসাবো? এন। জি হয় নাই, কে বসবে? এ। তাহলে আমি আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ যদি সংক্ষিপ্ত রূপটা ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা বসাবো এন, আর অন্যথায় তার পূর্বে কারে বসাবো? এ বসাবো। আশা করি এটুকু কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে। আমরা এই কয়েকটা নিয়ে আমরা আগে প্র্যাকটিস করে আসি, একটা করে রুলস পড়িয়ে প্র্যাকটিস করালে আসলে ওইটা সহজ হয়ে যায়। তাহলে আমি একটু সামারাইজ করি। ভাওয়েল এই আই ও ইউ এগুলোর পূর্বে এন বসে, কনসোনেন্টের পূর্বে এ বসে, কিন্তু এইচ যদি ওয়ের মতো উচ্চারিত হয় তার পূর্বে কে বসে? এন বসে। এইচ যদি হয়ের মতো উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, আর ভাওয়েল যদি ইউ ব্যতীত উচ্চারিত হয় তার পূর্বে কে বসবে? এন বসবে। আর সংক্ষিপ্ত রূপের পূর্বে ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে কে বসবে? এন বসবে। আর একটা কথা, ওয়ান এই ওয়ানের পূর্বে সবসময় মনে রাখবেন এ বসবে, আর এ ব্যতীত পৃথিবীতে যত আছে সবগুলোর পূর্বে কে বসবে? এন বসবে। তবে সহজ কথায় রুলস বলা ভালো, ওয়ার মতো যদি উচ্চারিত হয় তাহলে এই ওয়ের পূর্বেও কে বসবে? এ বসবে। তাহলে এই কয়েকটা মনে রেখে আমরা এখন সরাসরি এমসিকিউ প্র্যাকটিসে যাব, তামা করে ফেলবো সব কিছু ইনশাআল্লাহ। আচ্ছা চলুন দেখা যাক একে একে এমসিকিউ। তাহলে আমরা বসাচ্ছি কি অনুযায়ী? উচ্চারণ অনুযায়ী। তাহলে আমরা আর্টিকেল ব্যবহার করি কি অনুযায়ী? দেখুন তো এই কোশ্চেনটার আনসার দেন।
আর্টিকেল ইজ ইউজ বেসড অন ড্যাশ, এটা বিভিন্ন বইতে বিভিন্ন আনসার আছে, কোনো বইতে সাউন্ড, কোনো বইতে প্রোনাউন্সিয়েশন, তবে আমার মতে প্রোনাউন্সিয়েশন নেওয়াটা বেশি ভালো। আর্টিকেলটা বসে প্রোনাউন্সিয়েশন অনুযায়ী, উচ্চারণ অনুযায়ী, হ্যাঁ উচ্চারণের উপর নির্ভর করে, সাউন্ডের উপরে বলতে পারি। আনফেয়ারনেস ইন দ্য এক্সামিনেশন ইজ ড্যাশ অফেন্স, ও ওয়ার মতো উচ্চারিত হয়নি, তার মানে এর পূর্বে কে বসবে, ইজ অ্যান অফেন্স, ভাওয়েল AEIOU এন বসবে। শি ইজ ড্যাশ আননোন ওম্যান, আননোন, ইউনোন বলিনি তো, আননোন, তাহলে কারে বসাবো, অ্যান আননোন ওম্যান। ড্যাশ অ্যাক্টর, অ্যান অ্যাক্টর ইজ দ্য লাইফ অফ এ প্লে, একটা নাটকের জীবন, প্লে মানে নাটক, প্লে মানে নাটক। তবে আর্টিকেলের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, দুটি থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন আননোন ওম্যান, আননোন অ্যাডজেক্টিভ আর এটা হবে হচ্ছে নাউন। শি বিগান ড্যাশ সাকসেসফুল, এ সাকসেসফুল, এস তো কনসোনেন্টের পূর্বে এ বসবে, ইন লন্ডন, লন্ডনে, অ্যাজ অ্যান অ্যাক্টর, রাইটার অ্যান্ড পার্ট অফ দ্য ওনার অফ ড্যাশ প্লেইং কোম্পানি, অফ, তাহলে শুরুতে বসলাম এ, দ্বিতীয়টাতে অ্যান এবং তৃতীয়তে অফ এ প্লেইং কোম্পানি, অফ এ প্লেইং কোম্পানি, একটা প্লেইং কোম্পানির। 10 পুট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ইফ নিডেড, দ্য ডক্টর টুক ড্যাশ এক্স-রে, এক্স এ, তাহলে কারে বসাবো, অ্যান এক্স-রে অফ হিজ লেফট এগ, সে তার লেফট এগের এক্স-রে করেছিল। শি ওয়েন্ট ড্যাশ এক্সপেন্সিভ হলিডে, এ হবে না, অ্যান এক্সপেন্সিভ হলিডে টু বাহামাস। আর একটা রুলস একটু পরে আমরা শিখাবো দায়ের ব্যবহারটা, তবে মনে রাখবেন প্লুরাল এজ যুক্ত কোনো দেশের নাম, যেমন নেদারল্যান্ডস, ফিলিপাইন্স, বাহামাস, এগুলোর পূর্বে সবসময় কে বসে, দা বসে। তাহলে হি ওয়েন্ট অন ইন অ্যান এক্সপেন্সিভ হলিডে টু দ্য বাহামাস, তাহলে শুরুতে অ্যান, দ্বিতীয়টাতে দা বসাবো, আনসার হবে সি নাম্বারটা। 12 নাম্বার, ড্যাশ অ্যান্ড, অ্যান অ্যান্ড ইজ ড্যাশ ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, ইন্ডাস্ট্রিয়াস, আই ভাওয়েল এ ভাওয়েল, দুটোর পূর্বেই কে বসবে, অ্যান বসবে। ড্যাশ টেলিফোন, আচ্ছা বলুন তো কি বসবে, হ্যাজ হ্যাড ড্যাশ এনর্মাস অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ, টেলিফোন নির্দিষ্ট করে একটা বিষয়কে বোঝাচ্ছে, দ্য টেলিফোন হ্যাজ হ্যাড অ্যান এনর্মাস অ্যাক্টিভিটি ইন বাংলাদেশ, বাংলাদেশে এটার বিশাল একটা কর্মকাণ্ড আছে, অ্যাক্টিভিটি, কর্মকাণ্ড। আচ্ছা এরপরে রুলস পড়িয়েছি যেগুলো দেখাচ্ছি ওইগুলা। কমপ্লিট দ্য টেস্ট ইন ড্যাশ আওয়ার, আবারও বলি এইস যদি ও এর মতো বা এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে আমরা বসাবো অ্যান, আর অন্যথায় হয়ের মতো উচ্চারিত হলে তার পূর্বে বসবে এ। তাহলে বলুন তো হাওয়ার বলি না আওয়ার বলি, আওয়ার, তাহলে কি বলবো, অ্যান আওয়ার। এরপরে হাবিব ইজ ড্যাশ অনারেবল ম্যান, হনারেবল বলি না অনারেবল, তাহলে ও এর মতো উচ্চারিত হচ্ছে, কার বসাবো, অ্যান অনারেবল ম্যান। দিস ইজ ড্যাশ হিরোইক অ্যাকশন, ওরোইক তো বলি না, হিরোইক, তাহলে হয়ের মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য কারে বসাবো, এ বসাবো, আর ও এর মতো হলে কারে বসাবো, অ্যান বসাবো। আরও দেখুন, দে উইল ডু ইট ইন ড্যাশ আওয়ার, ইন অ্যান আওয়ার অ্যান্ড ড্যাশ হাফ হয়াকার ফ, তাহলে তাহলে কারে বসাবো এটাতে, এ, তাহলে অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, অ্যান আওয়ার অ্যান্ড এ হাফ, অর্থাৎ আনসার হবে ডি নাম্বারটা। হি ইজ ড্যাশ অনার টু হিজ প্রফেশন, হনার না অনার, তাহলে কারে বসাবো, অ্যান অনার টু হিজ প্রফেশন, সে তার ব্যবসায় সম্মানিত। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন দেখুন, ইট ওয়াজ অ্যান অনার ফর মি হোয়েন আই মেড দ্য সেক্রেটারি অফ আওয়ার অ্যাসোসিয়েশন, যখন আমাদের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়েছিলাম তখন আমি সম্মানিত বোধ করেছিলাম। এরপর দেয়ার কার গোস 150 মাইলস ড্যাশ আওয়ার, হাওয়ার তো না আওয়ার, তাহলে অ্যান আওয়ার, আনসার হবে এ নাম্বারটা। বেনারস ইজ ড্যাশ হলি সিটি, অলি তো না হলি, তাহলে হয়ের মতো উচ্চারিত হলো, কে বসবে, এ হলি সিটি। হি লেফট ড্যাশ ইয়ার নট হেয়ার বলা যাবে না এখানে, ইয়ার, উচ্চারণটা ঠিক করতে হবে, প্রনাউন্সিয়েশনটা এ অন্তস্থ একার র, তাহলে ইয়ার, তাহলে অ্যান ইয়ার, এই যদি ও অথবা এর মতো উচ্চারিত হয় তার পূর্বে অ্যান বসবে, তাহলে হি লেফট অ্যান ইয়ার, তিনি একজন উত্তরাধিকার রেখে গেলেন। দ্য কিং লেফট অ্যান ইয়ার, রাজা একজন উত্তরাধিকার রেখে গেলেন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখুন, হি ওয়াজ অনারারি ম্যাজিস্ট্রেট, হনারারি তো না অনারারি, তার মানে কে বসবে, অ্যান অনারারি ম্যাজিস্ট্রেট। হি ড্যাশ হেয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি, হি ইজ ড্যাশ হেয়ার অফ দ্য প্রপার্টি, ঠিক আছে, সে হচ্ছে সম্পত্তিটার উত্তরাধিকার,
তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এক্ষেত্রে এ অথবা এর না, এটার আনসার হবে হচ্ছে হি ইজ দ্য হেয়ার অফ দ্য প্রপার্টি, সে হচ্ছে সম্পত্তিটার উত্তরাধিকার। এক্ষেত্রে আনসার হবে এই 23 নম্বর কোশ্চেনটা একটু মার্ক করে ভালোভাবে পড়বেন, এটা গুরুত্বপূর্ণ। আমি ব্যাখ্যা সহ দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই। হি ইজ ড্যাশ অনার্স, হি ইজ অনার্স না অনার্স, তাহলে কে বসবে অ্যান অনার্স। এরপর এই যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে বসবে এ, আর ইউ যদি অন্যভাবে উচ্চারিত হয় তার পূর্বে বসবে অ্যান। যেমন ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি, ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান, ইউনিভার্সাল, এ ইউনিভার্সাল, ইউজফুল, এ ইউজফুল, ইউ, এই যে দেখুন ই কিন্তু ইউ এর মতো উচ্চারিত হয়েছে, ইউ, এ ইউ, এ ইউ। ইউনিয়ন, এ ইউনিয়ন, এ ইউনিক, এ ইউনিট, এ ইউনিফর্ম, কিন্তু আমব্রেলা ইউ এর মতো উচ্চারিত হলো না, অ্যান আমব্রেলা। আনন্যাচারাল, আনন্যাচারাল, ইউ ন্যাচারাল না আনন্যাচারাল, তাহলে কে বসলো অ্যান, ঠিক আছে। আনকাইন্ড, অ্যান আনকাইন্ড, তাহলে ইউ এর মতো উচ্চারিত হলে বসাবো এ, আর অন্যভাবে উচ্চারিত হলে বসাবো অ্যান। আচ্ছা এক্সাম্পলে যাই। দ্য ফারেনহাইট স্কেল ইজ ড্যাশ ইউনিট অফ টেম্পারেচার, ইজ ইউ, তাহলে কে বসবে এ। দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি, ইউনিক, তাহলে কারে বসাবো এ, ইউনিক অপরচুনিটি, আনসার হবে এ। মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইউনিভার্সিটি, ইউ, তাহলে কে বসবে এ, ইউনিভার্সিটি স্টুডেন্ট। এ নিডল ইজ ড্যাশ ইউজফুল থিং, ইউজফুল, ইউ, তাহলে কে বসবে এ। ডেনমার্ক ইজ এ ড্যাশ ইউরোপিয়ান নেশন, দারুণ কোশ্চেন, আমার এই কোশ্চেনটা খুব ভালো লাগে। ইউরোপিয়ান, ইউ এর মতো, শুধু ইউ ইউ এর মতো না, ইউও যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে আমরা বসাবো এ। তাহলে ডেনমার্ক ইজ এ ইউরোপিয়ান নেশন, হি ইজ এ ইউরোপিয়ান, হি প্রেফার্স অ্যান ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন, সে তার ছুটি কাটানোর জন্য ইউরোপিয়ান দেশগুলো পছন্দ করে। এরপরে ও দিয়ে, তাহলে ও এর ব্যাপারে আবার আসি, ও যদি ওয়ার মতো উচ্চারিত হয় তার পূর্বে কে বসবে এ বসবে, অর্থাৎ ওয়ান এর পূর্বে এই যে লেখা আছে ওয়ান এর পূর্বে এ বসে, আর অন্য ক্ষেত্রে অ্যান বসে। তাহলে ওয়ান, গিভ মি এ 1 টাকা নোট, এ 1 টাকা নোট, এ হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। হি মেইনটেন্স ড্যাশ অফিস, ওয়াফিস না অফিস, ঠিক আছে। তাহলে ও এর মতো উচ্চারিত হয়েছে, সুতরাং ও এর মতো উচ্চারিত সাধারণভাবে উচ্চারিত হয়েছে, ওয়ান হয়, তাহলে কে বসবে অ্যান অফিস। দিস ইজ ড্যাশ ওয়েসিস, নট ওয়াসিস, ওয়েসিস, ঠিক আছে। তাহলে এটা থেকে বসবে দিস ইজ অ্যান ওয়েসিস, দিস ইজ অ্যান ওয়েসিস, এটার আনসার হবে অ্যান। শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসবে আর বাকি সকলগুলোর ক্ষেত্রে অ্যান বসবে, এটা মাথায় রাখলেও হবে। এরপরে সংক্ষিপ্ত রূপ একটু আগে বলে আসলাম, এম, এর মতো উচ্চারণ, সুতরাং অ্যান বসবে। এল, কে বসবে অ্যান বসবে। এন, 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 এনজিও, তাহলে এর মতো উচ্চারিত হয়েছে অ্যান বসবে। আর আরও কিছু এখানে দেখাই, বিএ, কে বসলো এ, বিএসসি, পিএইচডি, এগুলোর পূর্বে কারে বসাবো এ বসাবো, ঠিক আছে। অর্থাৎ ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত হলে, সংক্ষিপ্ত রূপ ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত হলে কারে বসাবো অ্যান বসাবো, আর অন্যথায় কারে বসাবো এ বসাবো, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল দেখুন, এমপি, বানানটা এম, 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 তাহলে এ, তাহলে কারে বসাবো অ্যান এমপি। হি ইজ এফ, এ ফর এফ, তাহলে কারে বসাবো অ্যান এফ আর সিএস, অ্যান এফ আর সিএস। পুট ড্যাশ এইচ, এইচ যদি এ হস্যই চ, তাহলে এইচ কারে বসাবো অ্যান এইচ। হি ইজ ড্যাশ বিবিএ, এ বিবিএ স্টুডেন্ট, কেন বি, এটা ভাওয়েল বা ভাওয়েলের মতো উচ্চারিত হয়নি প্রথম অক্ষরটা। মাই ইল্ডার ব্রাদার ইজ ড্যাশ এম এ, অ্যান এম এ। হি ইজ ড্যাশ এমবিবিএস, অ্যান এমবিবিএস। দিস ম্যান হ্যাজ ড্যাশ এলএলবি ডিগ্রি, এল, তাহলে অ্যান এলএলবি ডিগ্রি। হুইচ অফ দ্য ফলোইং উইল হ্যাভ এ বিফোর ইট, কোনটার পূর্বে এ বসবে, তাহলে একটু লক্ষ্য করি, এফ, এ ফ, তাহলে অ্যান বসবে। এম, এ ম, এ, তাহলে অ্যান বসবে। এল, এ ল, এল, তাহলে আনসার হবে সি নাম্বার, সি নাম্বারের পূর্বে কে বসবে এ বসবে। আচ্ছা এরপরে আসি কনসোনেন্টের পূর্বে, কনসোনেন্টের পূর্বে কে বসে এ বসে। স্পোর্টস পিপল শুড মেনটেন ড্যাশ এ ওয়েল ব্যালেন্সড, এটা তো ডাব্লু তো আর ভাওয়েল না, ভাওয়েল তো না, কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে এ বসবে। ওয়েল ব্যালেন্সড অ্যান্ড হ্যাভ অ্যান এগ, অ্যান এগ, তাহলে প্রথমটাতে এ, পরেরটাতে অ্যান, আনসার হবে বি নাম্বারটা। হিজ লিটল ব্রাদার ড্রিউ ড্যাশ পিকচার অফ এ চিকেন, এ কাউ অ্যান্ড ড্যাশ হর্স, হর্স,
হয়ের মতো উচ্চারণ, তাহলে এটার পূর্বে কে বসবে? এ বসবে। তাহলে হিজ লিটল ব্রাদার ড্রিউ এ পিকচার অফ এ চিকেন, আনসার হবে বি নাম্বারটা, এ পিকচার অফ এ চিকেন, এ কাউ অ্যান্ড এ হর্স, অ্যান্ড এ হর্স। আবার সহজভাবে ওই যে প্যারালালিজম, এই টপিক্সে আজকে না যায়। দ্য ড্রেস ওয়াজ ডিজাইন বাই এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, একজন বিখ্যাত ইটালিয়ান আর্টিস্ট দ্বারা আঁকানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অবহেলা করা যাবে না। ইট ওয়াজ এ বিউটিফুল ডে, দেয়ার ওয়াজ নট ড্যাশ ক্লাউড, সি কনসোনেন্ট, এ ক্লাউড ইন দ্য স্কাই, আনসার হবে বি নাম্বারটা। আউটসাইড দ্য ব্রাইট প্রাইমারি ড্যাশ মাচ, এ মাচ ফেইন্টার সেকেন্ডারি রেইনবো মে বি ভিজিবল, এ হবে। ঠিক আছে, কেন এম? ঠিক আছে, এটা সংক্ষিপ্ত রূপ না, সংক্ষিপ্ত রূপ বড় অক্ষরের হইলে সেক্ষেত্রে, ঠিক আছে, বড় অক্ষরের হলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। উই মেড এ ফায়ার, উই মেড এ ফায়ার। দেখুন এই প্রশ্নগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা, একাডেমিক সেকশনে আসা, সব জায়গাতে আসা। ঠিক আছে, আপনার এসএসসি এইচএসসি সারা জীবনের জন্য আর্টিকেল শেষ হবে যদি এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখতে পারেন। আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল, ইউ, তাহলে কে বসবে? এ ইউজফুল মেটাল। 12 inches make a foot, make a foot, এফ। ঠিক আছে, ফুট কনসোনেন্ট, কনসোনেন্টের পূর্বে কে বসবে? এ ফুট। বড় অক্ষরের সংক্ষিপ্ত রূপ আর এগুলোর ভেতরে একটু পার্থক্য আছে, কিন্তু এটা বুঝেন আশা করি। এ মুনলাইট নাইট ইজ এ রিমার্কেবল অকেশন, এ রিমার্কেবল অকেশন ফর এ বিউটি সিকার, একজন সৌন্দর্যপ্রেমীর জন্য এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য একটা উদযাপন। I don't realize how rich he was until I heard he owns dash Picasso. He dash Picasso, a Picasso হবে। ঠিক আছে, কনসোনেন্টের পূর্বে এ বসবে। Draw a picture of an owl, of an owl. Draw a picture, draw a picture of an owl. ও কনসোনেন্টের পূর্বে বসলো অ্যান, আর এটা পূর্বে বসলো হচ্ছে, সরি ভাওয়েলের পূর্বে বসলো হচ্ছে অ্যান, আর কনসোনেন্টের পূর্বে বসবে এ, আনসার হবে ডি নাম্বারটা। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। I am awarded a gold medal, I am awarded a gold medal। ঠিক আছে, এ একটি। এরপরে এখানে আরও একটি রুলস লেখা আছে, সামগ্রিকভাবে কোনো জাতিকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে এ অথবা অ্যান বসে, তবে দাও বসানো যায়। ঠিক আছে, তবে এ অথবা অ্যান বসানোই ভালো। অর্থাৎ এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল, অর্থাৎ সকল কুকুরকেই বোঝাচ্ছে। ঠিক আছে, অথবা কমন নাউন হয় প্লুরাল করতে হবে, না হলে তার পূর্বে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হবে। এই কথাটা লিখে রাখেন, কমন নাউন হয় কি হতে হবে? প্লুরাল হতে হবে, অথবা এর পূর্বে আর্টিকেল। যেমন আমি বলি বয়েস আর প্লেয়িং, বয়েস আর প্লেয়িং, এভাবে লিখতে হবে। আপনি এভাবে লিখতে পারবেন না, এখানে বয়েস লিখলাম, কিন্তু এভাবে লিখতে পারবেন না, বয় ইজ প্লেয়িং, এটা লেখা যাবে না। বয় ইজ প্লেয়িং এভাবে লেখা যাবে না। ঠিক আছে, কেন? এটা সিঙ্গুলার কমন নাউন, এর পূর্বে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হবে। এখানে হয় এ বসাতে হবে, না হলে দা বসাতে হবে। ঠিক আছে, দা বয় ইজ প্লেয়িং অথবা এ বয় ইজ প্লেয়িং, আর এভাবে লেখা যায় বয়েস আর প্লেয়িং। আর সিঙ্গুলার হইলে এর পূর্বে অবশ্যই একটা কি লাগবে? আর্টিকেল লাগবে। এই কথাটা মাথায় রাখবেন। তাহলে সামগ্রিকভাবে কোনো জাতি বা এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ আন দা বসানো যায়। ঠিক আছে, আমরা সরাসরি কোশ্চেনে যাচ্ছি, হয় প্লুরাল করতে হবে কমন নাউনকে, না হলে তার পূর্বে কি লাগবে? আর্টিকেল লাগবে। যেমন হোয়ার দেয়ার ইজ ড্যাশ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হচ্ছে প্রবাদ বাক্য। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে কি হয়? উপায় হয়। এটা মুখস্থই আছে আপনাদের, আমি জানি। এই কোয়েশ্চেনটা দেখবেন, একটু গুরুত্বপূর্ণ। অ্যান অরেঞ্জ কন্টেন্স ভিটামিন সি, অ্যান অরেঞ্জ কন্টেন্স ভিটামিন সি, অর্থাৎ অরেঞ্জে ভিটামিন সি আছে, সকল কমলাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, এই সেন্টেন্সটা ক্যান বি, দ্য সেন্টেন্স ক্যান বি কারেক্টলি রিটেন, কীভাবে পুনরায় লেখা যায়? তাহলে দ্য অরেঞ্জেস এভাবে বলার দরকার নেই, শুধু এটা প্লুরাল করে দিলেও হবে, অরেঞ্জেস কন্টেইন ভিটামিন সি, এইভাবে লেখা যায়। অর্থাৎ আনসার হবে বি নাম্বারটা। অথবা আমরা লিখতে পারি যে এইভাবে, অ্যান অরেঞ্জ কন্টেন্স ভিটামিন সি, বা দ্য অরেঞ্জও বলা যেত। আচ্ছা, এরপরে এ মিরর ইজ এ রিফ্লেকশন অফ ওয়ানসেলফ। আচ্ছা, যখন এই যে আর্টিকেল বসছে তখন ওই জাতীয় সকলকে বোঝাচ্ছে। তাহলে এখানে এ মিরর দ্বারা, হিয়ার এ মিরর মিনস, এ মিরর দ্বারা কি বোঝাচ্ছে? অল মিররস ইন দ্য ওয়ার্ল্ড, অনলি ওয়ান স্পেসিফিক মিরর, একটা মিররকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সকল মিররকে বোঝাচ্ছে, অল মিররস ইন দ্য ওয়ার্ল্ড। আনসার হবে এ নাম্বারটা। আনসার কোনটা? এ নাম্বারটা। এই রুলসটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাথায় রাখবেন। এরপরে যাই, অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড, এখানে কয়টা অরেঞ্জকে বোঝাচ্ছে? একটা অরেঞ্জকে বোঝাচ্ছে না, সকল অরেঞ্জকেই, সকল অরেঞ্জকেই। জাস্ট ওয়ান অরেঞ্জ? নো। অ্যান স্পেসিফিক অরেঞ্জ? নির্দিষ্ট না। নট অ্যান অরেঞ্জ সামথিং এলস, অরেঞ্জকে বোঝাচ্ছে না অন্য কিছুকে, না। অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল কমলাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ
সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অথবা অ্যান বসলে তখন ওইগুলো সকল জাতিকেই বোঝায়, সকলকে বোঝায়। আচ্ছা, ড্যাশ চাইল্ড নিডস লাভ, তাহলে কি বলবো? এ চাইল্ড নিডস লাভ, পৃথিবীতে সকল শিশুরই ভালোবাসা দরকার। হ্যাঁ। রুলস নাম্বার 8, নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তুকে বোঝায় এরকম কোনো ইনডিফিনাইট আর্টিকেল হিসেবে কারে বসাতে হয়? এ অথবা অ্যান। নির্দিষ্ট করে বোঝায়নি, অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এ অথবা অ্যান। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে। দেখেন, সুমন হ্যাজ ড্যাশ ট্রেবল হেডেজ, এ ট্রেবল হেডেজ, ব্যাপক মাথা ব্যথা করছে, ঠিক আছে, এখানে বলবো এ। সামওয়ান প্লিজ কল ড্যাশ পুলিশম্যান, কেউ একজন পুলিশকে ডাকুন, যে কেউ, অনির্দিষ্ট, যে কেউ ডাকতে পারে, এ পুলিশম্যান, যে কোনো পুলিশকে ডাকতে পারে, এ পুলিশম্যান। অনির্দিষ্ট করে বুঝাইলে তার পূর্বে এ অথবা অ্যান বসে। সুগার ইজ এ নাইস ড্যাশ এ কাপ অফ টি, যে কোনো এক কাপ চায়ের ভেতরে সুগার দিলে ভালো লাগে, তাহলে এ কাপ অফ টি, আনসার হবে সি নাম্বারটা। মে আই আস্ক ইউ ড্যাশ কোয়েশ্চেন, আচ্ছা একটু লক্ষ্য করবেন, এখানে ছোট্ট একটা যদি পরিবর্তন হয়ে যেত আনসারই চেঞ্জ হয়ে যেত। মে আই আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি, যাও যদি শুধুমাত্র কোশ্চেনের সাথে এজ যুক্ত থাকতো রে ভাই, তাহলে আর এ হইতো না, তখন কি হইতো? সাম কোয়েশ্চেন্স, সাম, তখন এরপরে নাউনটা প্লুরাল করে দিতে হতো। মে আই আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, এজ যুক্ত থাকতো, আর এজ যুক্ত না, এই জন্য আনসার হবে এ কোয়েশ্চেন। আমি তোকে যে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ঠিক আছে, এরকম। মে আই আস্ক ইউ ড্যাশ কোয়েশ্চেন, এটা তো দুইবার হয়ে। 65 নম্বর কোয়েশ্চেনে যাই। অ্যাজ দ্য নেশনস বাংলাদেশ, অ্যাজ দ্য নেশন বাংলাদেশিস, বাংলাদেশি জাতি হিসেবে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য এটার পূর্বে দা বসালাম, ঠিক আছে। অ্যাজ দ্য নেশন অফ বাংলাদেশিস আর এ রিলিজিয়াস মাইন্ডেড, তারা হচ্ছে একটু ধার্মিক মনোপ্রাণের, তার মানে আনসার হবে সি নাম্বারটা। ডু ইউ হ্যাভ ড্যাশ ডিকশনারি, তোমার কি একটা ডিকশনারি আছে? যে কোনো একটা ডিকশনারি। ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমার কি একটা ডিকশনারি আছে? আই ডোন্ট হ্যাভ ওয়ান, ঠিক আছে। আই নিড টু লুক আপ ড্যাশ ওয়ার্ড, আই নিড টু লুক আপ এ ওয়ার্ড, আমি একটা শব্দ খুঁজতাম, তাহলে এটা তো এ হবে, এটা তো এ, আনসার হবে সি নাম্বারটা, ঠিক আছে। এখন আমরা পড়ব ডিসগাইজড প্রিপোজিশন। ডিসগাইজড প্রিপোজিশন, আর্টিকেল কখন প্রিপোজিশন, আর্টিকেল কখন প্রিপোজিশন। আচ্ছা, মনে রাখবেন আর্টিকেল যখন, যেমন এই ধরনের সেন্টেন্সে, হি ওয়েন্ট অন হান্টিং, হি ওয়েন্ট অন হান্টিং, এই সেন্টেন্সটাকে আমি এখন এভাবে লিখছি, হি ওয়েন্ট এ হান্টিং। এখানে আর্টিকেলটা কাজ করেছে, এই অনের কাজটা করেছে, এই জন্য এই একে আমরা বলবো ডিসগাইজড প্রিপোজিশন, ডিসগাইজড প্রিপোজিশন, ঠিক আছে, ডিসগাইজড প্রিপোজিশন বলবো, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে এই কথাটা মাথায় রাখলেই হবে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে না আর অনির্দিষ্ট করে বোঝায়, এক্ষেত্রে এটাকে আমরা ডিসগাইজড প্রিপোজিশন বলবো। এটা নিয়ে আলোচনা করা আছে এখানে। এ অথবা অ্যান কখনো প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়, তখন একে ডিসগাইজ প্রিপোজিশন বলে। একে কি বলে? ডিসগাইজ প্রিপোজিশন। যেমন দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, ওয়েন্ট অন হান্টিং না বলে আমি বলছি ওয়েন্ট এ হান্টিং। এখানে এ অনের কাজ করেছে, এক্ষেত্রে একে আমরা বলবো প্রিপোজিশন। কি প্রিপোজিশন? ডিসগাইজ প্রিপোজিশন। আচ্ছা, দ্য কিং ওয়েন্ট ড্যাশ হান্টিং, ওয়েন্ট অন নাই, নো আছে, আবার আপনারা আবার পাবলিকের আবার সচেতন হতে হয়। দ্য কিং ওয়েন্ট এ হান্টিং, এটা শিকারে গিয়েছিল। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, ঠিক আছে, এ ফেদার। নাউনের পূর্বে এই নিয়মটা 5 স্টার দিয়ে একটু রাখবেন সবসময়। ফিউ, লিটল, গুড ম্যানি, গ্রেট ম্যানি, লট অফ, গুড ডিল, গ্রেট ডিল, এগুলোর পূর্বে অবশ্যই আমাদের এ বসাতে হবে, তাহলে ফিউ, এফ ইউ বলতে হবে। ফিউ বা লিটিল মানে নাই, কিন্তু এফ ইউ বা এ লিটিল মানে কিছু, আর যদি এর পূর্বে দা বসায় তাহলে সবগুলো বুঝাবে। আমি সহজ কথায় বলি, ফিউ, লিটিল, গুড ম্যানি, গ্রেট ম্যানি, লট অফ, গ্রেট ডিল, গুড ডিল, এগুলোর পূর্বে এ অথবা অ্যান বসবে, এ অথবা অ্যান বসবে, এ বসবে কেন? এগুলো সব কনসোনেন্ট, ঠিক আছে। আচ্ছা, কিন্তু যদি সবগুলো বুঝায়, যদি কোনটুকু বুঝায়? সবগুলো বুঝায়। আমি একটা গ্লাস রাখলাম আমার হাতে, গ্লাসে পানি রাখলাম, গ্লাসটা পড়ে গেল, তাহলে গ্লাস থেকে কি অল্প পানি পড়বে না সব পানি পড়বে? সব পানি পড়বে। এক্ষেত্রে আমি কি বলবো? এ ফিউ ওয়াটার ইন দ্য গ্লাস হ্যাজ বিন স্পিল্ড, নো, বলতে হবে দ্য ফিউ ওয়াটার ইন দ্য গ্লাস হ্যাজ বিন স্পিল্ড, ঠিক আছে। এক্ষেত্রে মনে রাখবো ফিউ, লিটিল, গুড ম্যানি, গ্রেট ম্যানি, লট অফ, গুড ডিল, এগুলোর পূর্বে এ বসে। কিন্তু যদি সবগুলো বুঝায় তাহলে ফিউ আর লিটিলের পূর্বে কে বসবে? দা বসবে। আর একটা কথা এখানে মনে রাখতে হবে, কোয়ার্টারের পূর্বে সবসময় এ বসবে, কোয়ার্টারের পূর্বে সবসময় এ বসবে, কোয়ার্টারের পূর্বে সবসময় এ বসবে, কথাটা মাথায় রাখতে হবে। তাহলে লিটিল, ফিউ, লিটিল, গুড, গ্রেট, লট অফ, গুড ডিল, এগুলোর পূর্বে এ বসে।
তবে যদি সবগুলো বুঝায় তাহলে ফিউ আর লিটিলের পূর্বে দা বসবে, আর কোয়ার্টারের পূর্বে সবসময় কে বসবে? এ বসবে। এই কথাটা মাথায় রাখবেন, তাহলে হবে। আমরা একটু এক্সাম্পলে যাই, তাহলে বুঝতে পারবেন। I want only dash little sugar in my tea please. Only a little sugar. আমি সামান্য কিছু চিনি চাই আমার চায়ে। ঠিক আছে, কোশ্চেনটা দারুণ গুরুত্বপূর্ণ। It is dash a quarter to 6. আবারও বলি, কোয়ার্টারের পূর্বে সবসময় কারে বসাবো? এ বসাবো। It is a quarter to 6. ঠিক আছে, 6টা বেজে 15 মিনিট। We are moved not by fall of dash great man. তাহলে এ গ্রেট ম্যান, এ গ্রেট, গুড ডিল, এগুলোর পূর্বে লিটিল, ফিউ, এগুলোর পূর্বে কারে বসাবো? এ বসাবো। আই উইল বি উইথ ইউ ইন ড্যাশ 1 quarter of an hour, a quarter of 1 hour, a quarter of an hour. কোশ্চেনটা দারুণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, দেখেন। আমি আবারও বলি, কোয়ার্টারের পূর্বে কে বসবে? এখানে এ বসেছে, কিন্তু আওয়ারের পূর্বে 1 বসবে না, কে বসবে? অ্যান আওয়ার। এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার, এ কোয়ার্টার অফ অ্যান আওয়ার। এই সো এর মতো উচ্চারিত হচ্ছে, সুতরাং কারে বসাবো? অ্যান বসাবো। আর কোয়ার্টারের পূর্বে সবসময় কে বসে? এ বসে। আনসার হবে বি নাম্বারটা। ড্যাশ লিটল লার্নিং ইজ ড্যাশ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা, অল্পর ইংরেজি কি? এ লিটল লার্নিং। অল্প বিদ্যা ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ঠিক আছে, এ এ বি নাম্বার আনসার হবে এটার। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? কোনটি সঠিক? এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা কি? ভয়ঙ্করী। গ্রেট ম্যানি, গ্রেট ম্যানির পূর্বে কে বসবে? এ গ্রেট ম্যানি বসবে। হি মেড এ ফিউ মিস্টেক্স, সে কিছু ভুল করেছে, এ ফিউ। এরপর রুলস নাম্বার 12তে সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল, ডজন, স্কোর, 100 মিলিয়ন, এগুলোর পূর্বে এ বসে। কে বসে? এ বসে। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, ইউনিট বা একক বুঝাইতে বাই প্লাস দা প্লাস সংখ্যাবাচক শব্দ বসবে। ঠিক আছে, অর্থাৎ বাই দ্য ডজন, বাই দ্য 100। যেমন শি সেলস এগ বাই দ্য ডজন। সে ডজন মানে কি বলুন তো? ডজন মানে ডজন, আমি জানি না অর্থ, আপনারা জানলে জানাবেন। শি সোল্ড এ রাইস বাই দ্য কিলো, সে কেজি ভাও আর কি চাল বিক্রি করছে। ঠিক আছে, এরকম বোঝায়। তাহলে বাই দ্য ডজন, বাই দ্য কিলো, কিন্তু এ কাপল, এ ডজন, এরকমভাবে বসে। ডু ইউ সেল ব্যানানাস বাই, বাই যদি বসে তাহলে দা কিলো বলবো। ঠিক আছে, বাই দা কিলো। আচ্ছা, 13 নম্বরে হোয়াট, যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে হোয়াট বসবে, হোয়াট এ বিউটিফুল সিনারিও ইট ইজ, হোয়াট এ বিউটিফুল গার্ল শি ইজ, এভাবে হোয়াটের পরে এ অথবা অ্যান বসে। ঠিক আছে, আচ্ছা 14 নম্বর, এটা গুরুত্বপূর্ণ। ম্যানি বাট রেইদার কোয়াইট সাচ, ম্যানি বাট রেইদার কোয়াইট সাচ, ম্যানি বাট রেইদার কোয়াইট সাচ, এগুলোর পরে একটা এ বসে বা অ্যান বসে, এগুলোর পরে একটা এ বসে বা অ্যান বসে। পাবলিক কথাটা, এ কথা খুব মনোযোগ সহকারে একটু মনে রাখবে। ঠিক আছে, যেমন ম্যানি এ বয়, ঠিক আছে, সাচ এ বিউটিফুল গার্ল, সাচের পরে এ অথবা অ্যান বসবে। সাচ এ বিউটিফুল গার্ল, সাচ এ ব্রিলিয়ান্ট বয়। ঠিক আছে, হ্যাঁ, কোয়াইট, কোয়াইট এ ট্রেবল সিচুয়েশন। ঠিক আছে, রেইদার এ বিগ ড্যামেজ। ঠিক আছে, এরকম। আচ্ছা, এখন দেখি আমরা ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। আমরা এক্সাম্পলে যাই। দিস ইজ রেইদার, আমি আবারও বলি ম্যানি বাট রেইদার কোয়াইট সাচ, ম্যানি বাট রেইদার কোয়াইট সাচ, এগুলোর পরে অবশ্যই অথবা অ্যান বসাবো। ঠিক আছে, তাহলে দিস ইজ রেইদার এ ডিফারেন্ট কোয়েশ্চেন, দিস ইজ রেইদার এ ডিফারেন্ট কোয়েশ্চেন, এটা বরং একটা ভিন্ন ধরনের প্রশ্ন। I have not seen him for dash that I don't think I'd recognize him. So long time, a such long time, so a long time, না such a long time। এটা ব্যারন স্টোফেলের একটা নিয়ম। ঠিক আছে, ব্যারন স্টোফেলের একটা গঠন। such a long time, such এর পরে এ অথবা অ্যান বসবে, ম্যানির পরে এ অথবা অ্যান বসবে, রেইদারের পরে এ অথবা অ্যান বসবে। আনসার হবে সি নাম্বারটা। ম্যানি এ ম্যান, ম্যানি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট। ঠিক আছে, এরপরে 15 অপরিচিত কাউকে বুঝাইতে মিস্টার, মিস বা মিসেস এগুলোর পূর্বে সাধারণত এ অথবা অ্যান বসে। ঠিক আছে, মিস্টার, মিসেস এগুলো ব্যক্তির নামের পূর্বে এ অথবা অ্যান বসে, কিন্তু পরিচিত ব্যক্তির ক্ষেত্রে আর্টিকেল বসে না। অপরিচিত, আমি এখন বলছি ইমদাদ সিং মিশাইডের অফিসে মিস্টার করিম নামের কেউ একজন এসেছিল, এ মিস্টার করিম, হ্যাঁ, অপরিচিত যদি হয়। ঠিক আছে, আর এমনি পরিচিত কোনো ব্যক্তির ক্ষেত্রে আর্টিকেল বসে না। যেমন এখানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল বলি। ড্যাশ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড, মিস্টার করিম নামের কেউ একজন
অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তাহলে কোন করিম আমরা চিনি না, অপরিচিত বোঝাচ্ছে। তাহলে কারে বসাবো? এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। 16 নাম্বার, প্রপার নাউন। সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট কিছু আছে, ওটা আমরা দায়ের ব্যবহারে পরবর্তী ভিডিওতে পাবো। ঠিক আছে, নদী, সাগর, উপসাগর, ধর্মগ্রন্থ এগুলোর পূর্বে দা বসে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে সাধারণত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু যদি তুলনা বোঝায়, যদি কি বোঝায়? তুলনা বোঝায়, বা প্রপার নাউন যখন কমন নাউন হয়ে যায় তখন তার পূর্বে আর্টিকেল বসতে পারে, এ অ্যান্ড দা বসতে পারে। ঠিক আছে, আমরা দু একটা কোশ্চেন দেখি। ইউ আর ড্যাশ নজরুল আই সি, আমি তোমার ভিতরে নজরুলকে দেখতে পাচ্ছি, তার মানে আমি তোমাকে নজরুলের সাথে তুলনা করলাম। ইউ আর এ নজরুল আই সি, অর্থাৎ প্রপার নাউনকে যখন কারোর সাথে তুলনা করব তখন সেক্ষেত্রে আমরা এ অথবা অ্যান বসাবো। ইউ আর এ নজরুল আই সি, আমি তোমার ভিতরে নজরুলকে দেখি। ঠিক আছে, নজরুলের সাথে তোমাকে তুলনা করলাম। হি থিংস হি ইজ ড্যাশ রবীন্দ্রনাথ, সে মনে করে সে একজন রবীন্দ্রনাথ, সে নিজেকে কার সাথে তুলনা করছে? রবীন্দ্রনাথের সাথে। তাহলে কারে বসাবো? এ রবীন্দ্রনাথ। ঠিক আছে, ড্যাশ ইকবাল ইজ নট বোর্ন এভরি এজ, ইকবালরা সবসময় জন্মগ্রহণ করে না। অ্যান ইকবাল, এই আই হচ্ছে ভাওয়েল, এই জন্য কেউ কারে বসাবো? অ্যান ইকবাল। হি ওয়ান্টস টু বি ড্যাশ শেক্সপিয়ার, হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, সে শেক্সপিয়ার হতে চায়, নিজেকে শেক্সপিয়ার বানাতে চায়, তুলনা। আই টক টু ড্যাশ দালাই লামা, আই টক টু এ দালাই লামা, আমি একজন দালাই লামার সাথে কথা বলেছিলাম। 17 নাম্বার, সাধারণত সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে পরে উল্লেখিত সহজ ভাষা বলি। কোনো নাউন যদি প্রথমবার উল্লেখিত হয় তাহলে সিঙ্গুলার হলে তার পূর্বে এ অথবা অ্যান বসে, আর পরে যতবার উল্লেখ হবে তখন তার পূর্বে কে বসবে? দা বসবে। এ বয় ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, একটা ছেলে ফিল্ডে খেলছে। ড্যাশ বয় ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্য বয় ওয়াজ ইন্টেলিজেন্ট। তাহলে প্রথমবার আমি বসাইলাম এ, পরে যতবার উল্লেখ হবে ততবার তা বসাতে হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা অ্যান বসে। ঠিক আছে, দ্য ইংলিশ আর ড্যাশ ওয়াইজ নেশন, এ ওয়াইজ নেশন। আই নিড এ ভিসা, আমার একটা ভিসা দরকার, টু গো অ্যাব্রোড, বিদেশে যাওয়ার জন্য। দ্য সান ইজ এ স্টার, সূর্য হচ্ছে একটা তারা। ইউ উইল রিসিভ SMS, সংক্ষিপ্ত রূপ এ, তাহলে কারে বসাবো? অ্যান SMS। ইফ ইউ আর এলিজিবল ফর এ সাবজেক্ট, ফর এ সাবজেক্ট ইন ইউনিট, যদি তুমি ইউনিটের সাবজেক্টের জন্য যোগ্য হও তাহলে তুমি একটা SMS পাবে। আচ্ছা, তাহলে প্রথমে কারে বললাম? ইউ উইল রিসিভ অ্যান SMS ইফ ইউ আর এলিজিবল ফর এ সাবজেক্ট, তাহলে অ্যান এবং এ, আনসার হবে ডি নাম্বারটা। হি লিভস এ কমফোর্টেবল লাইফ, সে একটা স্বস্তিকর জীবনযাপন করে। লিখিত ফ্রেজ, এই যে আমি কয়েকটা ফ্রেজ বলি, এগুলা কিন্তু ইডিয়াম ফ্রেজও গুরুত্বপূর্ণ। দেখুন, ইন এ বডি, ইন এ হারি মানে তাড়াহুড়ার সহিত। ইন এ বডি একসাথে, ইন এ বডি মানে কি? একসাথে। টার্ন ওভার এ নিউ লাইফ, নিউ লাইফ নতুন জীবন শুরু করা, নতুন জীবন শুরু করা। ইন এ নাটশেল সংক্ষেপে। ইন ব্রেফ, ফর এ ওয়াক একটু হাঁটার জন্য। ইন এ ফিক্স হতবুদ্ধি। অ্যাট এ গ্লান্স এক নজরে। অ্যাট এ টাইম একসাথে। অল অন এ সাডেন হঠাৎ করে। ইন এ টেম্পার ক্ষুব্ধ হওয়া, রাগান্বিত হওয়া। ইন এ টেম্পার মানে ক্ষুব্ধ হওয়া বা রাগান্বিত হওয়া। এগুলো কিন্তু ইডিয়াম ফ্রেজেও আমাদের লাগবে। এগুলো ফ্রেজাল এক্সপ্রেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এ অথবা অ্যান বসে। আমরা দু একটা এক্সাম্পল দেখি। হি ইজ ইন এ টেম্পার হবে, হি ইজ ইন এ টেম্পার, আনসার হবে সি নাম্বারটা। এই টাইপের কোশ্চেন আসে। হি ইজ ইন এ টেম্পার, সে রাগান্বিত। আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস, আই নিডেড সাম এক্সারসাইজ। আচ্ছা, গো ফর এ ওয়াক, তাহলে আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক আমি হাঁটতে যেতে চাই। এগুলা ইডিয়ামেটিক এক্সপ্রেশন। প্রতি অর্থে 3 ঘন্টা 5 বছর ইত্যাদির পূর্বে এ অথবা অ্যান বসে। ঠিক আছে, হেলেন ওয়ার্কস 8 আওয়ার্স, 8 ঘন্টা কাজ করে। ড্যাশ ডে, এ ডে একদিনে সে 8 ঘন্টা কাজ করে। এগুলা আপনাদের অর্থ অনুযায়ী সমাধান করাই ভালো, রুলস পড়ার চাইতে। আচ্ছা, ওমিশন অফ এ অথবা অ্যান, এটা পড়িয়ে আজকের ক্লাসটা শেষ করব এবং দায়ের জন্য আমরা আলাদা ভিডিও ইনশাল্লাহ করব। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার। পাবলিক মনে রাখতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসানো যাবে না, না জায়েজ। ওমিশন অফ আর্টিকেল, আর্টিকেল কোথায় বসানো যাবে না? ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার এগুলোর পূর্বে এ অথবা অ্যান বসবে না। তবে খাবারের পূর্বে অ্যাডজেক্টিভ বসলে, খাবারের পূর্বে কি বসলে? অ্যাডজেক্টিভ বসলে, বিশেষ অর্থে বসলে এ অথবা অ্যান বসে। এছাড়া খেলার নামের আগে সাধারণত আর্টিকেল বসে না, খেলার নামের পূর্বেও বসে না।
যেমন আমি সহজে বলি, হোয়াট ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টের পূর্বে আর্টিকেল বসানো যাবে না, তাহলে আনসার হবে নান। ঠিক আছে, হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট দিস মর্নিং। আজকের সকালে নাস্তার জন্য তুমি কি খেয়েছো। এরপর 96 নম্বর কোয়েশ্চেন, উই হ্যাভ ড্যাশ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। ব্রেকফাস্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আনসার হবে নো আর্টিকেল। এরপর 20 নম্বর রুলসে যাচ্ছি, আনকাউন্টেবল নাউন, ওয়েদার, ফার্নিচার, ট্রাভেল, অ্যাডভাইস, ইনফরমেশন, নিউজ, ব্যাগেজ, লাগেজ, বিজনেস, লাভ, এগুলো আনকাউন্টেবল নাউন। আবার একটা গল্প দিয়েও মনে রাখা যায়, ওই যে তোমাদের রাকিব ভাইয়ের বিয়ে, ভাবির নাম কি বিউটি, বিউটি ভাবির সাথে কী করতে গেছে ফান, ফান করে কী দেখাইতে গেছে কার্জ, কার্জ দেখে যে বাইক নিয়ে পড়ে যায় কী হয়েছে ড্যামেজ, ড্যামেজ হওয়ার কারণে তোমাদের রাকিব ভাই কী করতে পারে নাই, হোমওয়ার্ক করতে পারে নাই, এই জন্য তোমাদের ভাবির কী হয়েছে অ্যাঙ্গার হয়েছে, অ্যাঙ্গার হয়ে কী করছে অ্যানি ল্যাঙ্গুয়েজ দিয়ে গালি দিছে। এই যে অ্যানি ল্যাঙ্গুয়েজ বা এগুলা আনকাউন্টেবল নাউন, ওইটা পরের এক ক্লাসে আমরা বুঝাবো। হ্যাঁ আচ্ছা, আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যেমন ড্যাশ লাভ, এখানে লাভ আনকাউন্টেবল নাউন। লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং, সাচের পরে কে বসে, এ অথবা অ্যান বসে, তাহলে প্রথমে নো আর্টিকেল আর পরেরটাতে এ বসবে, তাহলে লাভ ইজ সাচ এ বিউটিফুল থিং, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাই নেইবার ইজ এ ফটোগ্রাফার, মাই নেইবার ইজ এ ফটোগ্রাফার, আমার নেইবার হচ্ছে একজন ফটোগ্রাফার, তাহলে শুরুতে বসবে এ। লেটস আস্ক হিম ফর ড্যাশ অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, নো আর্টিকেল, তাহলে প্রথমে বসবে এ ফটোগ্রাফার আর দ্বিতীয়তে বসবে নো আর্টিকেল, আনসার হবে এ নাম্বারটা। ইট ইজ এ প্লেজার টু ডু ড্যাশ বিজনেস, ডু বিজনেস উইথ সাস ইফিসিয়েন্ট অর্গানাইজেশন, উইথ সাস অ্যান এফিসিয়েন্ট অর্গানাইজেশন, সাসের পরে অথবা অ্যান বসবে, তাহলে প্রথমে বিজনেস আনকাউন্টেবল নাউন, নো আর্টিকেল, আর পরেরটাতে বসবে অ্যান, আনসার হবে হচ্ছে এ নাম্বারটা। আজকে আপাতত এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া রাখবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আপনাদের কোনো ছোট ভাই বোন থাকলে আমাদের কাছে পড়তে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব আমাদের মতো গড়ে তোলার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।